হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে বিশেষতভাবে খাদানের। আজকে একটা বড় আপডেট উঠে এসছে। তো আমরা সকলেই জানি যে খাদান ছবিটা আমাদের বাংলায় কতটা কি সাফল্য আনতে পেরেছে। ছবিটা মাত্র তার 11তম দিনেই 10 কোটি টাকা কালেকশন করে ফেলেছিল। তারপরে 1 জানুয়ারির দিন একদিনেই প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। মোটামুটি এই ছবিটা যেরকম এখনও পর্যন্ত যে রেশিওতে চলছে, মোটামুটি 11-12 কোটি টাকার কিন্তু বেঞ্চমার্ক কিন্তু এই ছবিটা অলরেডি কিন্তু কালেকশনটা সেট আপ রেডি করে নিয়েছে। এবার যদি এর পরের যদি আপডেটে আসি, সেটা হচ্ছে যে খাদান কিন্তু এই ছবিটা শুধুমাত্র বাংলায় নয়, এই ছবিটা কিন্তু এবার কিন্তু অল ওভার ইন্ডিয়াতে চলবে, যার মধ্যে মুম্বাই, দিল্লি, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ছবিটা কিন্তু চলতে চলেছে। মানে পুনে, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ, জামশেদপুর, উড়িষ্যা, আসাম, এই 5-6টা জায়গায় কিন্তু চলবে খাদান, এবং হয়তো বাংলা ভাষাতেই চলবে। কিন্তু যারা যারা স্টেটের বাইরে থাকে, এবং তারা অনেকেই বাঙালি আছে যারা স্টেটের বাইরে থাকে, এবং তারা বাংলা ছবি দেখার জন্য তারা ইচ্ছা তো অবশ্যই তাদের মধ্যে থাকে, কিন্তু তারা সেই ছবিটাকে দেখতে পায় না। তো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো খবর। এবং এর সাথে সাথে তোমরা যদি বহুরূপীর কথাও বলো, বহুরূপী যখন বাংলায় অন্য স্টেটে যখন রিলিজ করেছিল, তখন কিন্তু একটা ভালো হাউসফুল নাম্বার কিন্তু আনতে পেরেছিল। সেরকম কাবেরী অন্তর্ধানের ক্ষেত্রেও তাই হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু সচরাচর বাংলা ছবির ক্ষেত্রে হতে দেখা যায়। বাংলা ছবি যদি বাইরের স্টেটে যদি সেই ভাষাতেই যদি মুক্তি পায়, সেখানকার কিন্তু অডিয়েন্সরা কিন্তু সেই ছবিটাকে কিন্তু দেখতে আসে। এবার অবশ্যই এটা নিয়ে হয়তো চলতে পারে যে খাদান কেন প্যান ইন্ডিয়া রিলিজ করলো না। প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে এই ছবিটা অবশ্যই প্যান ইন্ডিয়া ডিজার্ভ তো অবশ্যই করতো। কারণ এই ছবিটা এমনভাবে বাংলায় এত সুন্দর একটা এক্সপ্যান্ড হয়েছে, হিন্দি ভাষাতে অবশ্যই একটা ডিজার্ভ তো করতো। আমার মনে হয় যে খাদানকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে হবে। খাদানকে এরকম অ্যাটলিস্ট কালেকশন নিয়ে যেতে হবে, যেটা পুষ্পা 2 ধরো যেরকম একটা কালেকশন করেছে, বা জওয়ান 2 এখানে যেরকম কালেকশন করেছে, তার অ্যাটলিস্ট কিছুটা কম হলেও, মানে অর্ধেক হলেও অ্যাটলিস্ট মানে এই ছবিটাকে এক্সপ্যান্ড লেভেলে 25 কোটি এরকম সামথিং কিছু কালেকশানে নিয়ে যেতে হবে। তবে মেকার্সরা আরও ডিসিশন নেবে যে হ্যাঁ, এই ছবিটাকে আরও ভালো লেভেলে প্যান ইন্ডিয়াতে নিয়ে যাওয়া উচিত কিনা। এটা একটা ব্যাপার। আমার মনে হয় যে দেব রেদার দ্যান কোনো কন্টেন্ট বা কোনো মেন স্ট্রিম ছবি বলেই যে সেই ছবিটাকে প্যান ইন্ডিয়া নিয়ে যেতে হবে, সেরকম কিন্তু থিঙ্কিংয়ের মধ্যে সে থাকে না। সচরাচর তার যে প্যান ইন্ডিয়ার যদি তুমি দেখো, সেখানে কিন্তু এমন এমন কাজগুলো বেশিরভাগ প্যান ইন্ডিয়া লেভেলে এসছে, যেগুলো তার মনে হয়েছে যে অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত, টোটাল ইন্ডিয়ার প্রত্যেকটা ভাষীয় মানুষের কাছে পৌঁছানো উচিত। তো সেই কারণবশত সে সেই ছবিগুলোকে প্যান ইন্ডিয়া নিয়ে এসেছে। যেমন বাঘা যতীন ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিল। সেরকমই রঘু ডাকাত এমন একটা কাহিনী হতে চলেছে, যে কাহিনীটা সম্বন্ধে দেব চাইবে যে আরও যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই রঘু ডাকাত ছবিটা দেখুক। তো সেই কারণবশত রঘু ডাকাত ছবিটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে, প্লাস এসডিএফ অবশ্যই আছে। আমার মনে হয় যে অবশ্যই কিন্তু এই জিনিসটা দরকার আছে, এবং খাদানের ক্ষেত্রে আরও জিনিসটাকে এক্সপ্যান্ড করে দেওয়া উচিত, এবং রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা যাতে আরও করতে আরও সুবিধা হয়। কারণ রঘু ডাকাত এই বছরই আসতে চলেছে, এবং রঘু ডাকাত একটা প্রপার মাস ফিল্ম হতে চলেছে। তো দেখার যে সেটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।